আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। এখানে গরম পানি দিয়ে হাঁসের পশমগুলো বেছে নিয়েছি। ফুটন্ত গরম পানি দিয়ে ভালো করে ভেজিয়ে হাঁসের লোমগুলো সব তুলে নেব। হাঁস পরিষ্কার করা শেষ, এখন চুলায় সেঁকে নেব। সম্পূর্ণ গ্রামীণ পদ্ধতিতে বাঙালিয়ানা স্বাদে আজকে হাঁস ও পিঠা তৈরি করে দেখাবো। ছেঁকা শেষ, ছোট ছোট লোমগুলো বেছে নিয়েছি। হাঁসের মাংসগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। হাঁসটায় ডিম হয়েছিল, কিন্তু দেখেন কত সুন্দর লাল মাংসটা। আর এখন চলে আসলাম ঢেকিতে চাল করতে। ঢেকি কে কে চেনেন, কারা 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 এখনও ঢেকিতে চাল কোটেন? আর আমার এই কুনুর বাচ্চা দেখেন কাজের ভিতরে দুষ্টামি করতেছে, একবার ঢেকিতে টাকও খাইছে। চাল প্রায় কিছুটা কম কাটা শেষ, এখন চেলে নিতেছে। আর আমি তো ভয়ে ঢেকির নিচে হাতে দিতে পারি না, দেখেন আমার অবস্থা, খুব ভয় পাই। এই চলে আসলাম বাড়িতে, এসে দেখি মানুষ দিয়ে নারিকেল ডাব পাড়াইতেছে। উপরের থেকে ডাব পড়ে ফেটে গেছে, সবগুলো ডাবে ফেটে পানি পড়ে গেছে। আর নারিকেল একটু টাইট ছিল, এজন্য নারিকেল আর ফাটেনি। নারিকেল কোরানো হয়ে গেছে, ছেলা হয়ে গেছে। দেখেন কত সুন্দর, নিজেদের গাছের জিনিস পাড়াই এক শান্তি। আর আমার বোন ডাব করাইতেছে, যে আমি নারিকেল করাইতেছি। নারিকেল কোরানো শেষ। এখানে মা চালের গুঁড়ার সাথে কিছু আটা, চিনি, লবণ মিলিয়ে বেটারটা ভালো করে মাখিয়ে নিতেছে। এটা নাকি যত বেশি মাখাবে ততই আঁশ হবে, পিঠা না বেশি ফুলবে, তাই বেশি বেশি করে মাখাইতেছে। বেটার মাখানো শেষ, এখন চুলায় চলে যাব। এখানে পেঁয়াজ আর ধনিয়া কিছু টেলে নিয়েছে হাঁসের জন্য। আর দেখেন এদিকে আর এক চুলায় মা পিঠা বসিয়ে দিয়েছে। মাশাল্লাহ, কত সুন্দর টগরের মতো ফুলছে। মায়ের হাতে জাদু আছে, যে জিনিসই রান্না করুক অসাধারণ হয়। দেখেন মাশাল্লাহ কত সুন্দর হয়ে গেছে পিঠাগুলো। একে একে মা সব পিঠা ভেজে নিতেছে। আর এক চুলায় হাঁসের মাংস বসিয়ে দিয়েছি। এখানে মেরিনেট করা হাঁসের মাংসগুলো দিয়ে দিয়েছি। আমি আর আম্মু যখন চাল করতে গেছি, ভাবি তখন আদা রসুন বাটা, পেঁয়াজ, হলুদ মরিচ গুঁড়া, জিরা বাটা, লবণ, তেজপাতা, দারচিনি এগুলো সব কিছু দিয়ে মাখিয়ে নিয়েছিল। এই যে আবারও মাছ কত সুন্দর পিঠা বানাইতেছে। আর এদিকে হাঁসের মাংসতে দেওয়ার জন্য নারিকেল বাটতেছে নানি। আমরা বাড়িতে আসলে একটু কাজ কাম চাপ, রান্না বাড়ার বেশি চাপ থাকে, তাই সবাই হাতে হাতে করতেছে। হাঁসের মাংসে ফুলনা টেলে রাখছে, ওইটাও বেটে দিয়ে দেবে। আর এখানে দেখেন একে একে টগরের মতো পিঠা ফুলতেছে আর মা বানাইতেছে। হাঁসের মাংসে পানি দিয়ে দেওয়া হয়েছে, এখন দিয়ে দেব বাটা নারিকেল। নারিকেলটা হাঁসের মাংস দিলে অসাধারণ স্বাদ হয়। আমরা যখনই হাঁস রান্না করি সব সময় নারিকেল বাটা দিই। আর আরও সাথে দিয়ে দিলাম এই ফুলনাটা এইটা, তাহলে ঘেরান স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর কালার এসেছে। আর এদিকে পিঠার কালারও সেই অনেক স্বাদ হয়েছে, মজা হয়েছে। ও পিঠার ভিতরে নারিকেলও দেওয়া হয়েছে, বলতে ভুলে গেছি।